গীতা এলএলবিতে আজকের পর্বে দেখতে পাবো গীতা পেশের সামনে চ্যালেঞ্জ করে পদ্মকে আমি সঠিক বিচার পাইয়ে দেবই। এগুলো টিভিতে দেখে অগ্নিজিৎ মুখার্জি গীতাকে ফোন করে বলে, এই অ্যাডভোকেট গাঙ্গুলি, তুমি এইসব কি শুরু করেছো? আমি তোমাকে দেখে নেব। গীতা বলে, আপনি কিচ্ছু করতে পারবেন না। এই বলে গীতা ফোন কেটে দেয়। অগ্নিজিৎ মুখার্জি বলে, এই গাঙ্গুলিকে আমি ছাড়বো না। জাগিত্রী বলে, আচ্ছা ঠিক আছে, তুমি এখন শান্ত হয়ে বসো। গিনি বলে, এই গাঙ্গুলি কখনোই কোর্টে যেতে পারবে না। আমাদের হাতে দুটো রাস্তা আছে, এক পল্টুকে ভালো করে বুঝিয়ে দিতে হবে, আর 2 নং অপশান হলো কিরণকান্তির ভাড়াটে গুন্ডা। অগ্নিজিৎ মুখার্জি পল্টুকে ফোন করে বলে, তোমার যত টাকা চাই আমি দেব, কিন্তু আমাদের পক্ষে কোর্টে সাক্ষী দিতে হবে। পল্টু বলে, হ্যাঁ হয়ে যাবে। গীতা ফোনটি পল্টুর কাছ থেকে নিয়ে কেটে দেয়। অগ্নিজিৎ পল্টুকে ঘুষ দিয়ে বিপক্ষ লয়ারের হয়ে কাজ করতে বলেছে, সেটা গীতা সবটা জানে, শুধু অগ্নিজিৎ মুখার্জিই জানে না। তবে বন্ধুরা, বিপক্ষ লয়ার অগ্নিজিতের থেকে পদ্মকে উপযুক্ত বিচার দিয়ে কোর্টে জিততে পারবে গীতা? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। আর নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।